নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি শাকের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মেথি শাকের রেসিপি। আর এই মেথি শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর এই শীতের সময় মেথি শাক খুব বেশি পাওয়া যায়। আর এই মেথি শাকটা একটু কচি কচি নিতে হবে, তাহলে মেথি শাকটা বেশি তেতো লাগবে না। আর মেথি শাকটা যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে বেশি তেতোর পরিমাণটা লাগে। আর এখানে আমি এক আঁটি মেথি শাক নিয়েছি, শাকগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এবারে আমি শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব। তো এই দেখুন, শাকটা আমি কেটে নিচ্ছি। আর আজকে আমি মেথি শাকটা আলু বেগুন দিয়ে রান্না করব। মেথি শাক কাটা হয়ে গেছে। এবারে মশলার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচের মতো নিয়েছি জিরা। আর ঝালের জন্য নিয়েছি 3টা কাঁচা লঙ্কা। মশলাটা আমি শিলনোড়া দিয়ে বেটে নেব। আর মেথি শাক রান্না করার জন্য এখানে আমি আলু বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি। বেগুনের খোসাটা ছাড়িয়ে দিয়েছি বলে বেগুনটা সাদা দেখা যাচ্ছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মেথি শাক রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে না ভাজলে খাওয়ার সময় এই 5 ফোড়নটা দাঁতে লাগলে তেতো লাগবে। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ আলু আর বেগুনটা ভেজে নেব। নুন দেওয়ার পরে এই দেখুন, অনেকক্ষণ ধরে আমি আলু বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা জিরা আর কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। আর 1/2 চামচের মতো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। মশলার সঙ্গে আলু বেগুনটা কষে নেব। এই মেথি শাক রান্নাতে বেশি মশলা দিলে ভালো লাগবে না। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। আর জল দিয়ে দিয়েছি আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। আর জল লাগবে না, এই জলে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। জলটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলে আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। এই দেখুন, জলটা শুকিয়ে গেছে। একবার নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এবারে মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি।
সব মেথি শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলু, বেগুন আর মেথি শাকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এই দেখুন শাকটা নরম হয়ে এসেছে। এইভাবে আমি খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে শাকগুলোকে মিশিয়ে নেব আলু বেগুনের সঙ্গে, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর এই দেখুন শাকগুলো একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। আর এই রান্নাটা একদম শুকনো শুকনোই হবে। খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে আলু শাক একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে তরকারিটা মিষ্টি হবে না, হালকা হালকা যদি তেতো লাগে তাহলে তেতোটা লাগবে না আর। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের সময় খুব বেশি পরিমাণ মেথি শাক পাওয়া যায়, আর এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আর একদম কচি কচি শাকটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেতোর ভাগটা একদম কম লাগবে। মেথি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এই দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আপনারা গরম রুটি লুচির সঙ্গে খেতে পারেন, দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।